রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মিটবল বানানো কিন্তু ভীষণ সহজ। খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাড়িতে কোনো অকেশানে আপনারা কিন্তু এই রেসিপিটা স্টার্টার হিসেবে রাখতেই পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং বানানো ভীষণ সহজ। ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ। তো চলুন দেখে নিন কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হবে। তো চিকেন মিটবল তৈরি করার জন্য আমি প্রথমেই কিন্তু কিছু ঘরোয়া সামগ্রী নিয়ে নিয়েছিলাম। যেরকম নিয়ে নিয়েছিলাম আমি এখানটায় স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটিটাকে প্রথমেই কিন্তু আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এভাবে ছোট ছোট টুকরো করে আমি কিন্তু পাউরুটিটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এর বদলে ব্রেড ক্রাম্ব অথবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু পাউরুটিটা দিলে কিন্তু বেশি ভালো হবে। তো দেখুন এখানে কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে আমি কিন্তু এই শুকনো অবস্থাতেই খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু একটা গুঁড়ো হয়ে গেছে। তো এবার এই পাউরুটির গুঁড়োটাকে সাইড করে রেখে দেব। এরকমভাবেই কিন্তু একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে রেডি করে রেখে দেব সাইডে। এবার চিকেন মিটবলের জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেনটা কিন্তু আমি বোনলেস নিয়েছি। আপনারা হাড় সহ চিকেন নিলে হাড়টাকে ফেলে দেবেন। এরকম ছোট ছোট করে আমি কিন্তু পিস করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব চিকেনটাকে। আপনারা চাইলে দোকান থেকেও কিন্তু এই চিকেনটাকে কিমা করে আনতে পারেন। তো দেখুন এখানে কিন্তু মিহি করে আমি পেস্ট করে নিয়েছি চিকেনটাকে। এবার এই চিকেনটার সঙ্গে কিছু মশলা দিতে হবে। মশলার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 2টো পেঁয়াজ, অল্প একটু ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এভাবেই কিন্তু আমি একটা চপারের মধ্যে দিয়ে দেব। এই চপারগুলো আমাদের সকলের বাড়িতেই কিন্তু থাকে। তো এই চপারের মধ্যে যদি দিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট হবে না, একটা দানা দানা ভাবে কিন্তু চপ হবে। তো এখানে আমি চপারের মধ্যে দিয়ে ঢাকনাটা আটকে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম চপার না থাকে আপনারা সেক্ষেত্রে মিক্সির বাটিতেও কিন্তু করে নিতে পারেন। হালকা হালকা করে বাটিটা ঘোরাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে আমার চপিংটা হয়ে গেছে। একেবারে কিন্তু ফাইন চপ হয়নি, একটু দানা দানা রয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেরকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো এবং সঙ্গে পরিমাণ মতো নুন। নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলুটাকে কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানটায় 2 চামচ পাউরুটির গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে চিকেনের সঙ্গে মেখে নিতে হবে। আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি সমস্ত উপকরণগুলোকে এভাবেই কিন্তু মেখে নিচ্ছি। এভাবেই সব উপকরণগুলো আমি মেখে নিচ্ছি খুব ভালো করে। যতটা ভালো করে মাখা হবে বলগুলো কিন্তু তত সুন্দরভাবে গোল হবে এবং খুব সুন্দর একটা শেপ আসবে আর খুব ভালো স্বাদও আসবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে আবারও কিন্তু সব কিছু মেখে নিয়ে আমি সাইড করে রেখে দেব। এবার এই চিকেনের বলটা বানাবার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানটায় চিজটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি একটু একটু করে এরকমভাবে ছোট্ট ছোট্ট লেচি কেটে হাতের সাহায্যে বলটা এরকমভাবে করে মাঝখানে একটু গর্ত করে আমি কিন্তু ওই গ্রেট করা চিজটা অল্প অল্প করে দিয়ে ভালো করে সিল করে আবারও কিন্তু বলটা খুব সুন্দর করে গোল করে রেখে দিচ্ছি। যখন এই বলটা তৈরি হবে তখন কিন্তু এরকমভাবেই সমস্ত চিজগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পিস পিস করেও কেটে দিতে পারেন। আমি এখানে গ্রেট করে দিয়েছি যাতে মেল্ট খুব তাড়াতাড়ি হয় চিজটা। তো দেখুন আমি কিন্তু এখানটায় এরকমভাবেই চিজগুলো দিয়ে মাঝখানে বলটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আমি এখানটায় মাঝে মাঝে একটু সাদা তেল হাতে মাখিয়ে নিয়েছি। আপনারাও একটু সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু বলের আকারটা খুব ভালো হবে, খুব সুন্দর গোল আকার হবে, না হলে কিন্তু হাতে লেগে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি
সমস্ত বলগুলোকে একে একে তৈরি করে নিচ্ছি। এখানে আমার সম্পূর্ণ বলগুলো কিন্তু সমস্ত তৈরি করা হয়ে গেছে। এখানে সব কটা বল আমি তৈরি করে নিয়েছি আগে থেকে। এবার আমি নিয়ে নিচ্ছি পাউরুটির গুঁড়োটা। একটা একটা করে বল দিচ্ছি এর মধ্যে, খুব ভালো করে গুঁড়োটা দিয়ে কিন্তু একটা কোটিং করে নিচ্ছি। এই কোটিংটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু বলগুলো খুব সুন্দর একটা হার্ট শেপ আসবে। এমনকি আপনারা যদি বলগুলো বাড়িয়েও মারেন তাহলেও কিন্তু ভেঙে যাবে না। সেই জন্য এই পাউরুটির গুঁড়ো দিয়ে এই কোটিংটা কিন্তু অবশ্যই করতে হবে। তো এখানে দেখুন আমি কিন্তু খুব ভালো করে একটা একটা করে কোটিংগুলো করে নিচ্ছি পাউরুটির গুঁড়ো দিয়ে। এইভাবেই কিন্তু আমি সমস্ত বলগুলোকে পাউরুটির গুঁড়ো দিয়ে কোটিং করে নিয়েছি। এখানে কিন্তু আমার বলগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আমি কিন্তু এই বলগুলোকে ভেজে নেব। তো আধা ঘন্টা হয়ে গেছে, চলে এসেছি বলগুলো ভাজতে। নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে আমি কিন্তু একটা একটা করে বলগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব অল্পও দেওয়ার দরকার নেই। এরকমভাবেই কিন্তু কয়েকটা করে বল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আঁচটা কম করে ভেজে নিতে হবে। আঁচটা বেশি করলে তাহলে কিন্তু বলগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই আঁচটা কম করে আলতো করে এভাবেই কিন্তু ভেজে নিতে হবে একটা একটা করে। এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে বলগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু সমস্ত বলগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে আমার কিন্তু বলগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা চাকনির সাহায্যে আমি কিন্তু এই বলগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার বলগুলো ভাজা হয়ে গেছে। আবারও কিন্তু আমি বাকি বলগুলো এভাবেই কিন্তু ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু সময় নিয়ে এই ভাজাটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে এই চিকেন মিট বলগুলো সেদ্ধ হবে। দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আর ভেতর থেকে কতটা নরম হয়েছে আপনারা নিজেই দেখে নিন। দেখুন চিজটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই জন্যই কিন্তু আমি চিজটাকে গ্রেট করে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার বাকি বলগুলো অনেকটা লালচে লালচে হয়ে এসছে। তো এরকমভাবে হালকা লালচে লালচে হলেই কিন্তু আমি বলগুলোকে তুলে নেব। খুব বেশি লালচে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি সমস্ত বলগুলোকে আবারও কিন্তু তুলে নিচ্ছি। আবারও এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বাকি বলগুলোকে। এভাবেই কিন্তু আমি বাকি বলগুলো ভেজে তুলে নেব। খুব সহজেই কিন্তু এই বলগুলো ভাজা হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন আমার কিন্তু এখানে সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে। আমি সস এবং একটু পেঁয়াজ কুচির সাথে কিন্তু এই বলগুলো সার্ভ করেছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা ভেতর থেকে নরম হয়েছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। আর চিজগুলো দেওয়াতে কিন্তু আরও সুন্দরভাবে ফ্লেভার এসছে, একটা খুব সুন্দর একটা দারুণ ফ্লেভার এসছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।